মাশাআল্লাহ। শুনেছি কিছু? বললাম না আমার ছেলে আমার মতোই বাঘ। ও দুষ্টু। বাবা রাজ, অনেকদিন তো তোমার কাছে পাই না, তোমার সাথে কিছু কথা আছে বিয়ের বিষয়ে। জি বলেন বাবা। আসলে আমি আর তোমার মা তোমার না জানিয়েই তোমার বিয়ের জন্য মেয়ে পক্ষের সাথে পাকাপাকি কথা দিয়ে এসেছি। এখন তোমার কি কোনো পছন্দের কোনো বিষয় আছে? বিষয় থাকলে আমার সাথে বলতে পারো। বাবা, ছোটবেলা থেকে আপনারা যেভাবে আমাকে বড় করেছেন, আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। আপনারা যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আর তোমার মা খুশি হলাম তোমার কথা শুনে। তাহলে বাবা আমরা আগামীকালই শুভ কাজটা শেষ করতে চাই। এ বিষয়ে তুমি কি বলতে চাচ্ছ? আলহামদুলিল্লাহ, আপনারা যেটা ভালো মনে করেন। বাবা রাজ যখন রাজি হয়ে গেল, তাহলে তুমি মিষ্টি নিয়ে এসো, আমরা সবাই মিষ্টি মুখ করি। ঠিক আছে বাবা? রাজ, আমার পাশে এসে বসো। বাবা রাজ, যেহেতু তুমি নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তুমি একটু মনোযোগ সহকারে শুনো। জি বাবা, বলেন। বাবা রাজ, আগেকার দিনে নতুন বউকে পালকিতে চড়ানো হতো কেন জানো? তাকে তো গরু গাড়িতেও আনা যেত। সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এই সম্মান কমানো যাবে না, সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। জি বাবা। নতুন বউ পালকিতে উঠে কি করে জানো? কাঁদে। কেন কাঁদে জানো? শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয়, নতুন জীবন কেমন হবে সেই ভয়ে কাঁদে। তোমার চেষ্টা হবে পালকির কান্নায় যেন শেষ কান্না হয়। জি বাবা। এরপর আর দুটো উপলক্ষ সে কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে। দুই, তুমি মারা গেলে। মাঝখানে যত শোক আসবে তুমি তার চোখের জল মুছে দিবে। বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানো? স্বামীর খারাপ ব্যবহারে। দেখো, আমি কিন্তু খুবই বদলে চাচ্ছি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোমার মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায় থাকতে হয়। জি বাবা। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো বলে ডাকবা না, মা বাবা বলে ডাকবা। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুমি ওই নামে ডাকলে বৌমাও আমাদেরকে সেইভাবে ডাকবে, এটাই নিয়ম। মনে রাখবা, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুমি যা রাখবা, তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবে। কথাগুলো মনে রেখো বাবা, তোমার জন্য দোয়ায় রইল। জি বাবা, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা, আমার আম্মু, সালাম করো। থাক বাবা থাক, তোরা সুখে থাক বাবা, তোরা সুখে থাক। থাকবো মা, সুখে থাকবে, তোমরা সবাই সুখে থাকবে। বাবা রাজ, তাহলে তোমরা রেস্ট করো, আমরা আসি। জি বাবা। আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। সে কি, দুধ গলানো হয়নি? দুধ তো আজকে আমাকে খেতেই হবে। আচ্ছা সমস্যা নেই, আমি এমনিতেই খেয়ে নিচ্ছি। আজকের জন্য যথেষ্ট হয়েছে, হয়ে যাবে। দেখি শোনাবো। মাশাআল্লাহ। শুনেছি কিছু? বললাম না আমার ছেলে আমার মতোই বাঘ। ও দুষ্টু।